নমস্কার ভিউয়ার্স, হৃদয়ের গাছ কৌটোর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের যে ভিডিওটা সেটা হতে চলেছে কালিম্পংয়ের কোথায় কোথায় সাইট সিইংয়ের জন্য যাবেন আপনারা সেই নিয়ে। আর কালিম্পংয়ের যে আমরা যেখানে ছিলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিতে আমরা ছিলাম, সেই নিয়ে একটা ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি আমার চ্যানেলে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওটা ভিজিট করুন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার কন্টেন্ট ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটিকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে ভিডিওটি শুরু করি। কালিম্পংয়ে আমরা সাইট সিইংয়ের জন্য রওনা দিয়েছিলাম সকাল 10টা নাগাদ। আমরা প্রথম গেছিলাম ডুরপিন মনাস্ট্রি। এটা একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি। তো এবার এই হচ্ছে সেই মনাস্ট্রি। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিজ লাগে না। এবার ভেতরে ঢোকা যাক, আর তার সাথে সাথে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই জায়গাটা কেমন। তো এই হচ্ছে আমরা গেলাম, ঢুকলাম ভেতরে। এই মনাস্ট্রির চারিদিকটা হচ্ছে একটা সুন্দর ব্যালকনির মতো। তো এইখান থেকে একবার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। তো এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে ডেলো পার্ক। তো ডেলো পার্কের হচ্ছে যে রাস্তাটা ঢোকার সেটা কিন্তু একটু সরু ধরনের, যার জন্য যদি পার্কিংয়ের ভিড় থাকে তো আপনাদের কিন্তু একটু দূরে নামিয়ে দেবে ড্রাইভার দাদা, যার গাড়িতেই যান না কেন। তো সেখান থেকে আপনাদেরকে একটুখানি হেঁটে ডেলো পার্কের দিকে রওনা দিতে হবে। তো এইখানে হচ্ছে ডেলো পার্কে কিন্তু এন্ট্রি ফিস আছে। তো এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 20 টাকা করে, আর ফরেনারদের জন্য 50 টাকা করে। এই হচ্ছে ডেলো পার্কের ভিউটা। অনেকটা বড় জায়গা জুড়ে ডেলো পার্কটা তৈরি হয়েছে। আর এই যে ডেলো পার্কে দেখুন, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কিন্তু আর একটা প্রপার্টি এখানে আছে। হ্যাঁ, এই হচ্ছে সেই প্রপার্টিটা। 3টে প্রপার্টি তো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি আগের ভিডিওতে। এই হচ্ছে 4 নম্বর প্রপার্টিটা, যেটা হচ্ছে আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইটে যান তো ওখানেই দেখতে পাবেন। তো এবার আমরা আরেকটু উপর দিকে উঠলাম। বেশ সুন্দর জায়গাটা, আপনাদের মানে বেশ ভালো লাগবে। তো এই হচ্ছে আরেকটু উঁচুতে উঠলাম। ডেলো ভিউ পয়েন্টটা আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। এই হচ্ছে ডেলো ভিউ পয়েন্ট। নিচে বয়ে যাচ্ছে তিস্তা নদী, আর উপরে হচ্ছে পাহাড়ের ভিউ। দারুণ দেখতে লাগছে, দারুণ, মানে ফাটাফাটি, কোনো কথা হবে না, অপূর্ব দৃশ্য। আর এখানে কিন্তু আই লাভ কালিম্পং এর যে লোগোটা সেটা কিন্তু এখানেই আছে, ডেলো পার্কের মধ্যেই আছে। সেখানে সামনে দাঁড়িয়ে আপনারা ছবি তুলবেন অবশ্যই যারা আসতে চলেছেন। আর আমরা তো ছবি অলরেডি তুলেইছি। পরের ডেস্টিনেশন কিন্তু আমাদের সায়েন্স মিউজিয়ামটা আছে কালিম্পংয়ে, যেটা ডেলো পার্কের খুব কাছেই তৈরি। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সোমবার কিন্তু সায়েন্স মিউজিয়ামটা বন্ধ থাকে। তো সোমবারটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো আমরা যেহেতু সোমবার আমরা বেরিয়েছিলাম, তো সেই কারণে আমরা সায়েন্স মিউজিয়ামে যেতে পারিনি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আরও একটা বুদ্ধিস্ট মনাস্ট্রিতে গেছিলাম। এই হচ্ছে সেই মনাস্ট্রিটা। এখানেও কিন্তু কোনো এন্ট্রি ফিস লাগে না। পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আর ঠিক তার উল্টো দিকে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু উপর থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়।
হচ্ছে সেই ভিউটা। আর ওইদিকে দেখতে পাচ্ছি কালো মেঘ কিন্তু জমা দিয়েছে, মানে আমরা ভাবছিলাম বৃষ্টি না চলে আসে, আর ভাবা মাত্র তাই। যেহেতু বৃষ্টি চলে এসেছিল, এই বুদ্ধ টেম্পলের ঠিক উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে। সেইটার ক্লিপ আমার নেওয়া হয়নি কারণ ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। তো সেইখানে হচ্ছে আমরা মানে সেখানে আমরা টুকিটাকি খাবার খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের খিদে পেয়ে গেছিল। আর আমরা মোমো অর্ডার করেছিলাম, চা কফি টুকিটাকি জিনিস সেগুলো। উত্তরবঙ্গ গেলে মানে প্রত্যেকটা জায়গায় মোমো আপনাকে কিন্তু নিরাশ করবে না। তো সেই সব খেয়ে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেছিলাম হনুমান টক অথবা হনুমান মন্দিরে। তো এই হচ্ছে সেই হনুমান টক বা হনুমান মন্দির। অনেকটা সিঁড়ি ভেঙে আপনাদের উপরে উঠতে হবে। তো এক্ষুনি চলুন যাওয়া যাক উপরে। এই হচ্ছে আমরা উপরে উঠছি, আর মূর্তিটা কিন্তু বিশাল বড়। তো এই হচ্ছে হনুমান টক। তো তারপর আমরা চলে গেছিলাম আমাদের পরের যে ট্যুরিস্ট প্লেস, সেটা হচ্ছে মঙ্গলধাম টেম্পল, যেটা হচ্ছে কৃষ্ণ মন্দির। মানে শ্রীকৃষ্ণের যে লাইফস্টাইলটাকে সেটা হচ্ছে কালিম্পংয়ের এই মঙ্গলধাম টেম্পল তুলে ধরেছে। মানে গোকুল গৃহ আছে বিভিন্ন ধরনের, মানে আপনারা গেলে দেখতে পাবেন মানে শ্রীকৃষ্ণের যে লাইফস্টাইল সেটাকে এই মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মঙ্গলধাম টেম্পলে বেশ সুন্দর করে সেটাকে উপস্থাপনা করেছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম পাইন ভিউ নার্সারির দিকে। মানে এখানে হচ্ছে পাইন ভিউ নার্সারি, যেটা কালিম্পংয়ে, সেখানে হচ্ছে ক্যাকটাস গাছের বিভিন্ন রকম প্রজাতি হচ্ছে দেখতে পাবেন। তো চলুন দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু এন্ট্রি ফিজ লাগবে। এন্ট্রি ফিজ এখানে হচ্ছে 20 টাকা করে পার হেড। আর গাড়ির পার্কিং এর চার্জটাও লাগবে, সেটা হচ্ছে 30 টাকা করে, ঠিক আছে। তো এই হচ্ছে সেই নার্সারিটা। তো এখান থেকে আপনারা চাইলে বাড়ির জন্য কিন্তু গাছও কিনে নিয়ে যেতে পারেন। তো প্রত্যেকটা জায়গা থেকে আপনি মানে পাহাড়ের অপূর্ব অপূর্ব ভিউ পাবেন। তো এখান থেকে বেরিয়ে ঠিক সামনেই রবীন্দ্রনাথের বাড়ি, যার নাম হচ্ছে চিত্রভানু, ওইখানটায় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। জায়গাটা অপূর্ব সুন্দর, মানে আপনারা জাস্ট দেখুন। আমরা তো দেখে মুগ্ধ হয়েইছি, আর আপনাদেরকেও ঘুরিয়ে আনছি, চলুন একবার। আপনারা যারা আসছেন অবশ্যই কিন্তু চিত্রভানুটা একবার ভিজিট করুন। জায়গাটা খুবই সুন্দর। মানে এই মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে, আগে খোলা ছিল, এখন বাড়িটা বন্ধ আছে, কিন্তু বাইরের যে গার্ডেনটা জাস্ট একবার দেখুন। তো এইখানে হচ্ছে চিত্রভানুর সম্পর্কে যে লেখাটা, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরো ডিটেলস দেওয়া আছে।
তারপর সব ঘোরা শেষ করে আমরা মর্গান হাউসে যাওয়ার পথে আরও একটা ট্যুরিস্ট প্লেস দেখে নিয়েছি, সেটা হচ্ছে আর্মি গলফ কোর্স। এই হচ্ছে মেন ট্যুরিস্ট প্লেসেসগুলো যেগুলো তুলে ধরেছি এই ভিডিওতে। আপনারা যারা ভবিষ্যতে কালিম্পংয়ে যেতে চলেছেন তারা এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করুন। সব দেখে আমাদের মর্গান হাউসে ফিরতে ফিরতে ওই 3:30 বেজে গেছিল, 3:30 4টে নাগাদ আমরা ফিরে এসেছি। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবেন। আসি তাহলে, টাটা, বাই।